আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি শিগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজে 10 তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন, সিলাম ইউনিয়ন ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে বিজিএফ-এর চাল বিতরণ। টানা বৃষ্টিতে এবং উজান থেকে ছোট ছোট ছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার 8টি ইউনিয়নের অর্ধশত গ্রাম নতুন করে প্লাবিত। দুবাগ কুড়ারবাজার মুড়িয়া ইউনিয়নের পর এবার মুল্লাপুর ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরণ করল বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। এবং দেশের যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে তার 90 ভাগই হোসেন মোহাম্মদ এরশাদের আমলেই হয়েছে বললেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়। দিন দিন এদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হচ্ছে, শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানও বাড়ছে। সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজে 10 তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আরও বলেন, এমসি কলেজে মোট 48 কোটি টাকার কাজ হবে। 2021 সালের আগে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হবে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মন্ত্রী এমসি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এমসি কলেজের কর্মসূচির পর সিলেট সরকারি কলেজে যান শিক্ষামন্ত্রী। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। শিক্ষামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং অনেকবার নির্বাচিত আমাদের সিলেট 3 আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবে না। সরকারের পক্ষ থেকে ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা এবং কাজে বিশ্বাসী। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সহ যেসব সরকারি সাহায্য দেওয়ার কথা বলেছিলেন তা বাস্তবে কার্যকর করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্তরা বিজিএফ এর চাল সহ বিভিন্ন সাহায্য পেয়ে যাচ্ছেন। এ সাহায্য 3 মাস অব্যাহত থাকবে। এমপি মাহমুদুস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার মুগলাবাজার ইউনিয়ন, সিলাম ইউনিয়ন ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে বিজিএফ এর চাল বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বক, পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাইস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান হাজি চুনু মিয়া, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নেসার আলী, প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান সহ আরও অনেকে। বিশ্বনাথের নিহালের নোয়াগাঁওয়ের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়ির পুকুরে বিষ ঢেলে প্রায় 2 লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। গত 1 সপ্তাহ ধরে ওই পুকুরে মরা মাছ ভেসে ভেসে উঠছে। এ ঘটনায় আতঙ্কিত প্রবাসী পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় মামলা করা হয়েছে। বাড়ির পুকুরে চাষের ফলে নিজেদের খাবারের পাশাপাশি বছরে 2 বার মাছ বিক্রি করে বাড়তি মুনাফা লাভ করেন প্রবাসীর ভাই আব্দুল হামিদ। এতে উদ্বুদ্ধ হয়ে বড় একটি ফিশারিজ করার লক্ষ্যে সম্প্রতি দেশে ফেরেন আব্দুল হামিদের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক। কিন্তু গত শনিবার ভোরে পুকুরে বিষ ঢেলে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন সহ মাছও লুট করে নেয় দুর্বৃত্তরা। বড় করে একটা বিনিয়োগ করতাম, ফিশারি করতাম। আমি জায়গাটাকেও লিজ নেওয়ার ব্যবস্থা করছিলাম। গত 1 সপ্তাহ আগে আমার পুকুরিত সেবা খারা বিষ ফালাইয়া আমার সব মাছ মারিয়া, সব মাছ নষ্ট হয়েছে, এখনো মাছ মরিয়া বার। এদিকে ঘটনার পর থেকে প্রতিদিনই মরা মাছ পুকুরে ভেসে উঠছে।
এতে একদিকে যেমন আতঙ্কিত প্রবাসী পরিবার, অন্যদিকে বিশ্বনাথের মাছ চাষিরাও আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় প্রবাসীর ভাই আব্দুল হামিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে প্রবাসী পরিবারকে পুলিশি নিরাপত্তা সহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এটা প্রাথমিক তদন্তের সত্যতা প্রমাণিত হয় তদন্ত কর্তৃপক্ষের সহিত আলোচনা সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে। এটা বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ পুরানপাড়ায় এতিমখানার উদ্বোধন করা হয়েছে। গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ডস ইউকে সাধারণ সম্পাদক আমিনুর রহমানের উদ্যোগে দক্ষিণ ভাগ পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসার পাশে এতিমখানার নতুন ভবনের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমানের বাবার নামে 1999 সালে যাত্রা শুরু করে হাজী তুতামিয়া দক্ষিণ ভাগ পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসা। সোমবার তিনি এলাকার 35 জন এতিম শিশুদের নিয়ে উদ্বোধন করলেন এতিমখানা। এতিমখানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ অ্যাসোসিয়েশনের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সভাপতিত্বে ও আবু সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলিকো মেটলাইফ ইন্স্যুরেন্স সিলেট বিভাগীয় প্রধান বদরুজ্জামান, লক্ষণাবন আওয়ামী লীগের সভাপতি নিজামুদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক খলকুর রহমান, সমাজসেবী আব্দুল মুকিদ দলাই মিয়া, মাদ্রাসার শিক্ষক কারি মাওলানা আব্দুল আজিজ, এতিমখানার শিক্ষক হাফিজ ফখরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমিনুর রহমানের প্রশংসা করে বক্তারা বলেন, তিনি সমাজের ও সহায় মানুষদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই এতিম শিশুদের তিনি কোরআন শিক্ষার আলোয় আলোকিত করার ফলে দুনিয়া ও আখিরাতে এর ফল ভোগ করবেন। আমিনুর রহমান তার বক্তব্যে বাবা মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, বিদেশে থাকলেও তিনি দেশের দরিদ্র মানুষদের নিয়ে সবসময় চিন্তা করেন এবং সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেন। তিনি সবার সহযোগিতা চান এবং সমাজের সকল বিত্তবানদের দেশের অসহায় এতিম ও দরিদ্র মানুষদের সহযোগিতা করার অনুরোধ জানান। আমি আশা করতেছি যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব এই মাদ্রাসা এবং এই এতিমখানা আমার পরিবারের একটা অংশ হিসাবে থাকবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এই মাদ্রাসা এবং এতিমখানার খেদমত করার সুযোগ দেন। বিশ্বনাথের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের নিউহাম আওয়ামী লীগ লন্ডন শাখার সভাপতি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মুবারক আলীর অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের স্কুলগুলোতে শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুবারক আলী বলেন, সমসপুর এলাকায় শিক্ষার হার এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিদ্যালয়ের সকল প্রকার উন্নয়নে সহযোগিতা করা হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলতাফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাছা মিয়া মেম্বার আব্দুর রহমান ও আব্দুল শহীদ, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম এবং বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী। স্কুল ড্রেস বিতরণী সভায় প্রবীণ মুরব্বী চেরাগ আলী, সমাজসেবক শহীদুল ইসলাম, মরম আলী, নেসার মিয়া, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, সমুজ আলী, কয়সর মিয়া, নূর মিয়া, আব্দুল শহীদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। টানা বৃষ্টিতে এবং উজান থেকে ছোট ছোট ছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার 8টি ইউনিয়নের অর্ধশত গ্রাম নতুন করে প্লাবিত। দুবাগ, কুড়ারবাজার, মুড়িয়া ইউনিয়নের পর এবার মুল্লাপুর ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরণ করল বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। এবং দেশের যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে তার 90% হোসেন মোহাম্মদ এরশাদের আমলেই হয়েছে বললেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া।